তো আজ মাই ডিমন ড্রামাটির এপিসোড 4 নিয়ে চলে আসলাম। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই দহি গুয়নকে বিয়ের জন্য প্রপোজ করে, যা দেখে সেখানে সবাই তো অবাক হয়ে যায়। সবাই আরো অবাক হয়ে যায় গুয়ন যখন বলে সে বিয়ে করবে না, মানে গুয়ন তাকে বিয়ের প্রপোজালে রিজেক্ট করে দেয়। এটা দেখে দহি পুরোই শক। সমস্ত লোক সমস্ত মিডিয়া তাকে দেখছে। এতে দহি কিছু অপমান বোধ করে সেখান থেকে রেগে চলে যায়। তবে তার পিছে গুয়নও আসে যেন কিছু হয়নি। এরপর তাদের আমরা গাড়িতে দেখতে পাই। দহি গুয়নকে বলে তুমি বিয়ের জন্য মানা করে দিলে কেন? গুয়ন বলে সেটা আমি তোমাকে কেন বলবো, সেটা সম্পূর্ণই আমার ইচ্ছে। তারপর দহি বলে আমার এতে কোনো ইন্টারেস্ট নেই, আমি এটা শুধু এমনিই বলছি, তুমি এটা সিরিয়াসলি নিও না। এরপর যাই হোক গুয়ন দহিকে তার বাসায় নামিয়ে দেয়। দহি চলে যাওয়ার পর গুয়ন গাড়িতে দেখে দহি তার চিঠি ফেলে গেছে, যেটা ম্যাডাম জয়ের লাস্ট চিঠি ছিল দহির জন্য। এরপর গুয়ন দহিকে চিঠিটি দিতে যায়, কিন্তু রুমের কাছে গিয়ে গুয়ন শুনে দহি তাকে নিয়ে বকবক করছে। দহি বলছে যাতে বিয়ে করবে না তাহলে তার সামনে আসলো কেন সব সময়। এরপরও যদি সে এরকম করে তাকে গার্ড ধরে বিয়ে করতে নিয়ে যাবে, তারপরে রাজি না হলে গার্ড ধরে তাকে মেরে উড়িয়ে দেবে। দহির এসব কথা শুনে গুয়ন আস্তে আস্তে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সেখন দহির বাসায় আসে। দহি বলে ম্যাডাম জোকে যে মার্ডার করেছে তাকে আমি যেভাবেই হোক খুঁজে বের করব। এমনকি যে আমাকে মার্ডার করার চেষ্টা করছে তাকেও খুঁজে বের করতে হবে। তখন সেখন বলে এই কাজে আমি তোমার পাশে আছি। এরপর সেখন দহিকে বলে তুমি যাকে প্রপোজ করেছিলে সে কি তোমার বডিগার্ড? তুমি কি তাকে ভালোবাসো? কিন্তু দহি তার এসব কথাগুলো এড়িয়ে যায়। এরপর সেখন বলে আজ আমি তোমার এখানেই থেকে যাচ্ছি, কারণ তোমার সুরক্ষার জন্য আমার এখানে থাকা প্রয়োজন। কিন্তু দহি বলে একাই সে এখানে থাকতে পারবে বলে দহি তাকে পাঠিয়ে দেয়। এইদিকে গুয়ন তার সেক্রেটারি ফোকিওকে বলে ওই দিকে কি ঘটেছে, আর বলে মানুষের লোভের শেষ নেই, বডিগার্ড হলাম তাও হলো না, এখন আবার বর হতে বলছে। বগিও তাকে বডিগার্ড হওয়ার 3টি রুল বলে। রোল নাম্বার 1, কখনো তাকে ছোটকের আড়ালে যেতে দিও না। রোল নাম্বার 2, তার থেকে বেশি দূরে দূরে থেকো না। রোল নাম্বার 3, কখনো তার প্রেমে পড়ো না। এরপর দেখা যায় দহির প্রপোজ করা ও রিজেক্ট করা সবকিছু ইন্টারনেটে অনেক ছড়িয়ে যায়। এইদিকে যে মেয়েটি গুয়নকে পছন্দ করতো সে এটি দেখে তার দিকে দাঁড়িয়ে আসে। তখনই সেখানে দহির কল আসে। সেও চেঁচিয়ে বলে তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এরপর গুয়ন দহির সাথে একটি জায়গায় দেখা করে। দহিকে দেখে গুয়ন বলে তুমি এই চশমা কেন পড়েছ? তখন দহি বলে আমি তো সেলিব্রিটি হয়ে গেছি, তুমি তো আমাকে অনেক ফেমাস করে দিয়েছ, সব জায়গায় তোমার আর আমার নিউজ চলছে, যেটা আমার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। বেসিক্যালি ওটা কোনো প্রপোজ ছিল না, জাস্ট এমনি বলেছিলাম। গুয়ন বলে সেখানে এত লোক থাকতে তুমি আমাকে কেন প্রপোজ করলে? দহি কিছু বলে না, কথাতে এড়াতে দহি এতে বলে পৃথিবীতে তুমি যদি একমাত্র ছেলে হও তাহলে আমি তোমাকে বিয়ে করব না। এটা শুনে গুয়ন বলে আমিও তাই। যাই হোক এই তর্কের শেষ হয় না। এরপর তারা গাড়িতে করে আসছিল, গুয়ন গাড়ি চালাচ্ছিল, তখনই দহি ওখানে শুয়ে পড়ে। আর রেড লাইটে এসে গাড়িটি যখন দাঁড়ায় পেছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছিল। এতে দহির ঘুম যাতে ভেঙে না যায় তখন গুয়ন দহির হাত ধরে গাড়িটি হর্ন নষ্ট করে দেয়। গুয়ন দহির প্রতি কনসিডার হতে শুরু করছে। গুয়ন তখন ম্যাডাম জয়ের দেওয়া চিঠিটি তাকে দেয়। দহি বাড়ি এসে সেই চিঠিটি পড়ে। সেখানে ম্যাডাম জো লিখেছিল তার এত বড় সাম্রাজ্য তৈরি করা সহজ ছিল না, সবাই তার আন্ডারে কাজ করবে, অথচ সে নিজে একাকী, কেউই নেই। কিন্তু দহির জন্য সে একাকিত্ব কাটাতে পেরেছে। এখন সে দহির উপর সবকিছু চেটে যাচ্ছে। আর দহিও যেন পরে একাকী ফিল না করে তাই তাকে আগে মনের মানুষকে খুঁজতে চলে যায়, যাতে সে প্রোটেকশনও পায়, একাকীও না হয়। এরপরে সিনে আমরা দেখতে পাই ম্যাডাম জয়ের কোম্পানির সকল লোকগুলো
ম্যাডাম জয়ের মৃত্যুকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। অন্যদিকে সেই গুন্ডাদেরকে দেখানো হয় যাদের বসকে গুয়ন মেরেছিল, আর তারা বলছিল তাদের বসকে যে মেরেছে তাকে মেরে তারা প্রতিশোধ নেবে, যে তাদের বসকে মেরেছে অর্থাৎ গুয়নকে। এরপর সিনটি চেঞ্জ হয়ে গুয়ন স্বপ্নতে এসে সে যখন মানুষ ছিল তার কিছু মেমোরি ফিরে আসছে। বুকিউ বলে গুয়ন পাওয়ার ছাড়া একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের মতো তারও অসুখ করবে, বয়স বাড়বে। এই বয়স বাড়ার কথা শুনে গুয়ন আঁতকে উঠে, তার চামড়া কুঁচকে যাবে সে কল্পনাও করতে পারে না। এরপর সে দহির সাথে গাড়িতে যেতে যেতে দহির হাত ধরে নিজেকে সার্চ করে। তখন দহি বলে তুমি এটা কি করছো? তখন গুয়ন বলে আমি তোমার হাত এভাবেই ধরে রাখতে চাই যাতে আমি নিজেকে চার্জ করতে পারি। যেহেতু আমার কাছে পাওয়ার নেই তাই পাওয়ার ছাড়া আমি বোর হয়ে যাব, এই জন্য আমাকে তোমার হাত ধরে রাখতে হবে। কিন্তু দহি এটার জন্য মানা করে দেয়। এরপর তারা দুইজন অফিসের ভিতরে চলে আসে। অফিসে যাওয়ার পর দহি সেক্রেটারি তাকে বলে তাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে যেটির মাধ্যমে সেই কিলার সম্পর্কে জানা যেতে পারে। এরপর দহি সেই কিলারটিকে খুঁজতে সেই ভিডিও ফুটেজগুলো দেখতে থাকে। এরপর দহি গুয়নকে বলে তুমি কি ওই কিলারটিকে খুঁজে বের করতে পারবে? গুয়ন বলে হ্যাঁ পারবো। তাকে দহি বলে তুমি এই কথাটা আমাকে প্রথমে বলনি কেন? গুয়ন তখন বলে তুমি তো আমাকে প্রথমে জিজ্ঞেস করোনি। এরপর গুয়ন দহির হাত ধরে আর পাওয়ারের মাধ্যমে কিছু করার চেষ্টা করে, কিন্তু তখনই গুয়ন আবার বলে আমি যদি সেই কিলারটিকে খুঁজে বের করে ফেলি তোমার তো আমার কোনো প্রয়োজনই নেই। আর তখন দহি বলে তুমি যদি আমাকে কিলারটিকে খুঁজে বের করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে তোমার পাওয়ার ফিরে পেতে সাহায্য করব। তখন গুয়ন বলে এর সাথে তোমার আরেকটি সাহায্য করতে হবে, যে পর্যন্ত আমি আমার পাওয়ারটি ফিরে না পাচ্ছি সে পর্যন্ত তোমার হাতটি ধরে আমাকে চার্জ করতে দিতে হবে। দহি বলে ঠিক আছে। এরপর গুয়ন দহির হাত ধরে আর চুটকি বাজায়। এতে তারা একটি স্টোর রুমে চলে আসে। এখানে অফিসের কলিগরা ছিল যারা দহি ওর গুয়নকে নিয়ে কথা বলছিল, যা হয়তো এদের মধ্যে কিছু একটা চলছে। এটা শুনে গুয়ন আর দহি মুখোমুখি আনইজি ফিল করতে থাকে, আর তাড়াতাড়ি করে গুয়ন দহির হাত ধরে আবারও চুটকি বাজায় আর তারা বাইরে চলে আসে। দহি বললে কি হলো, তুমি কি ওই কিলারটিকে খুঁজে বের করতে পারবে না? তখন গুয়ন বলে আমি বুঝতে পারছি না কেন পাওয়ারটি কাজ করলো না। এরপর গুয়ন বলে তোমার হাতটি দাও, আমাকে চার্জ করতে হবে। এতে দহি বলে তুমি তো কিলারটিকে খুঁজে বের করতে পারলে না, তাহলে আমি কেন তোমাকে হাত ধরতে দেব? এটা বলে দহি সেখান থেকে চলে যায়। এর পরের সিনে সেই কিলারটিকে আমরা দেখতে পাই, তার কাছে দহি আর গুয়নের অনেকগুলো ছবি ছিল। এরপর সেই গুন্ডাদের দেখানো হয় যারা একটি হোটেলে বসেছিল। তখনই একজন ওয়েটার আসে আর তাদের একটি ছবি দেয় যেটা গুয়ন আর দহি ছিল। এই ছবির পিছনে গুয়ন আর দহির সম্পর্কে সবকিছু লেখা ছিল, যে এই দুইজনকে কোথায় পাওয়া যাবে। আর এই ওয়েটারটি আর কেউ নয়, ওই কিলারটি ছিল। এই ওয়েটারের ছদ্মবেশে ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই গুয়ন দহি আর কয়েকজন মিলে ডিনার করছিল। সেখানে গুয়ন দহির হাত ধরে বসে থাকে। সেখানে দহির অকওয়ার্ড ফিল হতে থাকে। তারপর তাদের মধ্যে একজন তাদেরকে জিজ্ঞাসা করে দহির প্রপোজাল কেন গুয়ন রিজেক্ট করলো। দহিকে কি সে পছন্দ করে না? গুয়ন বলে সে দহিকে বেশ পছন্দ করে, কিন্তু পছন্দ করলে কি বিয়ে করতে হবে নাকি? এইসব শুনে দহির রিয়েকশন এমন ছিল সে যেন গুয়নকেই মেরে ফেলবে। দহির আগেতে গুয়নের হাত ছাড়িয়ে নেয়। এরপর তাদের ডিনার শেষ হলে দহি সেখান থেকে গুয়নকে একাই রেসে চলে আসতে নেয়। আসলে দহি গুয়নের ওপর ওইসব কথা নিয়ে রেগেছিল, আর গুয়ন তার পেছনে আস্তে আস্তে বলতে থাকে আবার কি হলো, পাবলিকলি তারা কি হাত ধরতে পারবে না? মুড খারাপ হলে তারা হাত ধরতে পারবে না, তাহলে সে কখন চার্জ করবে? তখন দহি বলে সে কোনো চার্জার নয়, সে একজন মানুষ। কিন্তু পেছন ঘুরে দেখে গুয়ন নেই। সেখান থেকে গুয়ন দহির উপর রাগ করে চলে এসেছে। কিছুটা পথ এসে তার মনে হয় দহিকে এভাবে ওই জায়গায় ফেলে আসা উচিত হয়নি, তাই সে ফিরেই যাচ্ছিল। তখনই ঘিরে ধরে তারা যাদের বসকে গুয়ন মেরেছিল।
তারা গুয়নকে মেরে মাথা দিয়ে রক্ত বের করে দেয়। আর গুয়নও তো কিছু করতে পারে না, কারণ তার কাছে এখন পাওয়ার নেই। আর সে সাধারণ মানুষের মতোই হয়ে গিয়েছে পাওয়ার হারিয়ে। এতগুলো গুন্ডোর সাথে তো সে পারবেও না। ঠিক তখনই সেখানে দহি চলে আসে। সে নিজেও ভয় পাচ্ছে এদের দেখে। তবুও সে গুয়নকে বাঁচানোর জন্য সে বলে, আমি আমার বডিগার্ডেরও বডিগার্ড। আর একটি বন্দুক বের করে। এই বন্দুকে কোনো গুলি ছিল না। নিজে ভয় পাওয়া সত্ত্বেও সে গুয়নের দিকে এগিয়ে যায় আর তার হাতটি বাড়িয়ে দেয়। দইয়ের হাতটি ধরতে গুয়নের সকল ক্ষতগুলো সেরে যায়। আর এইসব রেকর্ড করে নেয় সেই কিলারটি। এইদিকে তারা ডান্স করতে থাকে। এমন ম্যাজিক করে যে সেই গুন্ডাগুলো ডান্স করতে থাকে। গুন্ডাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা ডান্স করতে থাকে। ম্যাজিকের কারণে তারা বুঝতেও পারছে না তাদের সাথে কি হচ্ছে। এর সাথে দহি আর গুয়ন তাদেরকে মারতে থাকে। চারিদিকে ফুল সরে যায় আর এপিসোডটি শেষ হয়ে যায়। তো পঞ্চম এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বড় ভাই হিসেবে ছোট ভাইকে একটু সাপোর্ট করেন প্লিজ। আমাকে 5 সাবস্ক্রাইবার হতে সাহায্য করেন। আমি আপনাদের খুশির জন্য এই মুভি এক্সপ্লেন ভিডিওটি শুরু করেছি।